আমার কোনো গুণ নাই, গুণ ছিল সব ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার অবদান। যে বাজেট উপস্থাপনের পর মানি না, মানব না, এই আওয়াজটা আসে নাই। আজকে সব ক্ষেত্রে আপনার সমালোচনা শুরু করেছে। এই পারে আপনারা একদিন আসবেন, ও পারেও আমরা আরেকদিন যাব। তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। নিজের কথা নিজেরাই বিচার করেন। আপনারা 71 সালে কোথায় ছিলেন? অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দেন। আমি ও পারেও ছিলাম, এই পারেও ছিলাম। দীর্ঘদিন এই সংসদ আসার সৌভাগ্য হয়েছে। আমার কোনো গুণ নাই, গুণ ছিল সব ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার অবদান। আজকে এই কথাটা বলার এই জন্য, বহু বাজেট দেখেছি, বহু গুণীজনের বাজেটও এখানে উপস্থাপন হয়েছে, কিন্তু এবার আমার একটা জিনিস ভালো লেগেছে, যে বাজেট উপস্থাপনের পর মানি না, মানব না, এই আওয়াজটা আসে নাই। মানি না, মানব না অনেকে বলতেন, কিন্তু এবার বিরোধী দলকেও ধন্যবাদ জানাই। সমালোচনা আপনারা করুন, সেই সমালোচনার জবাব অবশ্যই আমরা দিব, কিন্তু সমালোচনা গঠনমূলক হোক, সেটা আমাদের সংসদ নেতা বলেছেন। আজকের এই ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দেওয়া অর্থ এই যে আমরা এই সংসদকে প্রাণবন্ত করতে এবং সকল বিষয়ে আলোচনার ক্ষেত্র হিসাবে এখানে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আপনি দেখুন এই বাজেটে কতগুলো বিষয় আজকে উল্লেখ করতে হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে বাজেটে উপস্থাপন করা হয়েছে সেটা মাননীয় বিরোধী দল সমালোচনা করুন, কিন্তু এই সমালোচনা যেন গঠনমূলক হয় সেই বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। সুশাসন, সুশাসন আমরা কিভাবে করব সেটাও মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপনে বলেছেন। সে বিষয়েও আমি অনুরোধ জানাবো সবাই আমরা যেন আলোচনার মাধ্যমে সমালোচনা করি। বিচার বিভাগের স্বাধীনতা, প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আমরা দেখেছি। 2011 সালে মনে আছে, এখানে অনেকেই আমার সাথে জেলে ছিলেন, অনেকে অনেক আসামি হয়েছেন, কিন্তু এই সংসদের এমপি হোস্টেলের মধ্যে বিচার করা হয়েছিল, সেটাও আপনাদের মনে আছে। কিন্তু এবার দেখুন এই ত্রয়োদশ জাতীয় সংসদে এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা যে যৌথভাবে কাজ করব সেটাই প্রমাণিত হবে বিচার বিভাগের দেশের স্বাধীনতা আনবে। শিক্ষা, তরুণ সমাজকে আজকে শিক্ষার আলোয় যদি আমরা আলোকিত করতে পারি তাহলে বেকারত্ব থাকবে না, বিদেশে পাঠাতে পারবো। সেই বিষয়গুলো মাননীয় বিরোধী দলের নেতারা একটু দেখবেন। আজকে সব ক্ষেত্রে আপনার সমালোচনা শুরু করেছে। এই সমালোচনাগুলো জাতি গঠনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। এই পারে আপনারা একদিন আসবেন, ও পারেও আমরা আরেকদিন যাব। এটাই তো গণতন্ত্রের নিয়ম। ইসলাম নিয়ে কথা বলা তো দরকার নাই। মিলন একটু আগে যে কথাটা বলেছে সে কথা দিয়ে আমি যেতে চাই না। তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন। আপনারা 71 সালে কোথায় ছিলেন? আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে। সে স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, কারা বুদ্ধি শূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে, এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন। ভাতার শহীদ যারা আজকে আমাদের জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের অবশ্যই আমরা স্মরণ করব, কিন্তু 71কে ভোলা যাবে না। 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে আজকে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন স্বাধীনতা পাওয়ার কারণে, সেই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি হবে মাননীয় অর্থমন্ত্রী আপনার কাছে বিনয়ের সহিত আপনার মাধ্যমে অনুরোধ করব, অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দেন, যাতে বাংলাদেশে একটা স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা থাকে।